তোমাকে ছাড়া আমার জীবনটা সম্পূর্ণ উলটপালট হয়ে গিয়েছিল। আমাকে ছাড়া তোমার জীবনও একটু উলটপালট হয়ে গিয়েছিল, তাই না? কিন্তু এবার কোনো দুঃখ, কোনো কষ্ট আসবে না। আমরা সারা জীবন একসঙ্গে থাকব। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না এবার, তাই তো বলো? আর এই যে আমাদের ঘর, যেটা আমাকে ছাড়া তুমি বোধহয় ভীষণ নোংরা করে রেখেছো, তাই না? এ কেমন অগ্নি পরীক্ষা নিচ্ছ তুমি মহাদেব আমার? আমি তো ভাবিনি যে ঘরটা এত পরিষ্কার থাকবে। আমি যখন ছিলাম না তখন এই ঘরদোর পরিষ্কার অন্য কেউ করছিল নাকি? না 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 কৃষ্ণা, এটা তো শুধু তোমারই ভালোবাসার ফলশ্রুতি যে আমরা সবই নিজেরা করছি। যাক, এটা ভালো কথা। আমি যাওয়ার পর একটা ভালো অভ্যাস তো হয়েছে তোমার, যে তুমি তোমার এই ঘরটা এত পরিষ্কার করে রেখেছো। খুব ভালো লাগছে আমার। আমি খুব খুশি হয়েছি এটা দেখে যে ঘরটা এত সুন্দর করে গোছানো আছে। কিন্তু জানি না কেন এই ঘরটাতে আমার একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। কিছু কি বদলে গেছে? আমিও না, হয়তো এতদিন পরে আমি ফিরে এসেছি সেই জন্য। অনেকটা দেরি হয়ে যাওয়ার আগে আমার কৃষ্ণাকে সবটা বলে দেওয়া দরকার, যে ও যখন ছিল না ওর চিতের জীবনে কত ঝড় এসেছিল। কৃষ্ণা, আসলে আমি তোমাকে... আরে এখন আমি কোনো কথা বলতে চাই না। আমরা দুজন পরে আরাম করে বসে অনেক কথা বলবো। আগে আমি আমার এই পোশাকটা বদলে নিই, একটু রিল্যাক্স হয়ে নিই। যেতে এখানে শাড়িগুলো রাখা আছে কার? এই শাড়িগুলো তো আমার নয়, তাহলে এগুলো এখানে কেন?
এগুলো কার শাড়ি? বলো জিৎ, কার শাড়ি এগুলো? এই শাড়িটা আমার কৃষ্ণা। ওই কি জানো তো, আমার আলমারিতে না জায়গা হচ্ছিল না, তাই কিছু শাড়ি নিয়ে এই আলমারিতে রেখেছি। কোনো ব্যাপার নয়, ভালোই করেছেন আপনি। তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, তুমি গিয়ে মুখ হাত পা ধুয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। অনেক বড় ভুল করে ফেলেছি মা। আমি কিছুই বুঝতে পারছি না আমি যে কি করব কি করব না, কিভাবে বেরোবো এই সমস্যা থেকে। আমি কি বা গোপালাকে বলবো, আর কি কৃষ্ণাকে। ঠিক আছে, এগুলো এখন ভাববার একদম সময় নেই। কিছু সিদ্ধান্ত সময়ের উপর ছেড়ে দিতে হয় বাবা। তুই এখন গিয়ে দেখ গোপাল আর কি অবস্থা, ওকেও তো দেখতে হবে না। আমি আসছি। গোপালা, কৃষ্ণাকে দেখে আমি ওই বেচারির কথা তো ভুলেই গিয়েছি। ওর হৃদয় এখন কি চলছে। আমি আমার ভালোবাসার জন্য কি না করিনি। ভোলানাথ, আমাদের যদি এইভাবে আলাদা করতে হতো তাহলে কেন এক করেছিলে, কেন করেছিলে বলো? একটা কাজও ঠিক করে করতে পারিস না তুই। কি প্রয়োজন ছিল কৃষ্ণাকে এইসব কথা বলার? ঠাম্মি, আমি না তোমার কোনো কথা বুঝতেই পারি না। কখনো তুমি আমাকে বলো যে মিথ্যে বলা উচিত নয়, আর কখনো বলছো সত্যি বলা উচিত নয়। দেখ, আমার সঙ্গে চালাকি করার একদম চেষ্টা করবি না তুই। তুই ভালো করেই জানিস যে আমি কি বলতে চাইছি। কিন্তু ঠাম্মি, এটা কোনো ছোট ব্যাপার নয়। জিৎ কিন্তু গোপালাকে বিয়ে করেছে। আজ নয়তো কাল কৃষ্ণা ব্যাপারটা জানতে পেরেই যাবে। তাহলে আজ ওকে মিথ্যে বলার বা সত্যিটা লুকিয়ে যাওয়ার কি প্রয়োজন? মানছি তুই ঠিক বলছিস, কিন্তু সত্যি বলার একটা সময় আছে। পরিস্থিতি দেখে কথা বলতে হয়। দেখলি তো কৃষ্ণার কি অবস্থা হলো, ওর হাড় দুর্বল, সেটা জানিস না? এই কথা শুনে ও যদি অসুস্থ হয়ে যায় তখন? কিন্তু কৃষ্ণাকে জিৎ আর গোপালার সত্যিটা তো বলতেই হবে। ওদের বিয়ে যে পরিস্থিতিতে হয়েছে সেটা তুই ভালো করে জানিস মুলুক। যখন ওদের বিয়ে হয় তখন আমরা জানতাম যে কৃষ্ণা মরে গেছে, কিন্তু কৃষ্ণা মরেনি। আর তাই বলছি, কৃষ্ণার জিতের ওপর অধিকার আছে। এখন তো জিৎ আর গোপালার বিয়ের কোনো ভিত্তিই রইল না। কিন্তু কৃষ্ণাকেও তো বলতে হবে যে ওকে ছাড়া আমাদের জীবন কতটা এগিয়ে গেছে। জিৎ আর গোপালা অগ্নি সাক্ষী করে বিয়ে করেছে।
গোপালা জিতের ধর্মত স্ত্রী। না, কৃষ্ণা থাকতে গোপালা জিতের বউ হতে পারে না, কারণ আইনত কৃষ্ণা এখনো জিতের বউ। আর প্রথম বউ থাকতে জিত দ্বিতীয় বিয়ে করতে পারে না মুলুক। মা, মাসিমা, আমরা এগুলো নিয়ে কেন ঝামেলা করছি? এগুলো নিয়ে আমাদের তর্ক করে কোনো লাভ নেই, আর তর্ক করে আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারবো না। এটা আমাদের জিতের জীবনের বিষয়, আর আমার মনে হয় যে এটা সিদ্ধান্ত জিত নিজে নিক, সেটাই ভালো হবে। আর রইল কৃষ্ণাকে সব কথা বলার, যতক্ষণ না জিত কৃষ্ণার সঙ্গে গিয়ে কথা না বলছে, আমার মনে হয় না আমাদের মধ্যে কারোরই কৃষ্ণাকে গিয়ে সবটা বলা উচিত। মনটা কোথায় ছিল তোমার গোপালা? যদি আগুন লেগে যেত তাহলে কি হয়ে যেত? কিছু হয়ে গেলে কার কি যায় আসতো জিৎ? কার যায় আসতো? আজ আমার মনে হয়েছিল যে আজ আমার জীবনের সব থেকে ভালো দিন, কিন্তু আমার জীবন তো এখানে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল জিৎ। জিৎ, জিৎ, আরে জিৎ তো ঘরেই নেই, কোনো কাজে নিচে গেছে হয়তো। আমি এতদিন পরে ফিরে এসেছি, হয়তো সেই জন্যই নাকি অন্য কোনো ব্যাপার আছে। এই ঘরটা এখন আমার আর কেন আগের মতো আপন বলে মনে হচ্ছে না। আমারই কোনো মনের ভুল নাকি সত্যি কিছু বদলে গেছে? মনে হচ্ছে যেন আমার বিয়েটাও হলো, আর তারপরে কেউ আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিল। এমন মনে হচ্ছে যেন আমার ঘরটা কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তুমি জানো জি, আমি আমাদের আগামী দিনগুলো নিয়ে, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। অনেক স্বপ্ন দেখেছিলাম, কি কি ভাবিনি যে আমি করব, কিন্তু এখন তুমি তো আমার জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছ দেখছি। আর যখন তুমি থাকবে না আমার জীবনে, তখন আমি এই সব কিছু নিয়ে কি করব? কোনো ব্যাপার নয়, এই ঘরটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি তোমার কথাটা বুঝতে পারছি গোপালা।
আর আমিও তো এটা জানতাম না যে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে। আর এতে কৃষ্ণারই বা কি দোষ? বেচারি তো এতদিন পরে এত ঝড় ঝাপটা সামলে এত সমস্যাকে অতিক্রম করে খুশি মনে ওর পরিবারের কাছে ফিরে এসেছে। ও তো এটা জানেও না যে ওর চলে যাওয়ার পর এখানে কত কিছু পাল্টে গেছে। তুমি তাহলে কি বলতে চাইছো দি? যখন কৃষ্ণা এখন ফিরে এসেছে, তাহলে কি তুমি ওর কাছে ফিরে যাবে? আমাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার আর প্রশ্নই ওঠে না, কারণ আমরা দুজন পরস্পরের মধ্যে দূরত্ব সহ্যই করতে পারবো না। বলো জিৎ, বলো। আমি কখন বললাম এটা যে আমি কৃষ্ণার কাছে ফিরে যাব আর আমি তোমাকে ছেড়ে দেব? তাহলে কি তুমি আমাকে নিজের স্ত্রী হিসেবে মানো তো? দেখো গোপালা, আমার কথাটা একটু বোঝো। কি বুঝবো জিৎ, কি বুঝবো আমি জিৎ? আমাদের জীবনের সেই জায়গায় দেখা হয়েছিল যখন আমাদের দুজনেরই একটা আশ্রয়ের প্রয়োজন ছিল। তারপরে আমি তোমায় ভালোবেসে ফেললাম। এখন আমায় এটা বলো, যখন কৃষ্ণা ফিরে এসেছে সেখানে আমার কি দোষ জিৎ? আমি কোথায় যাব? কি করব জিৎ, বলো আমাকে, কি করব আমি? আমি তোমার কথা বুঝতে পারছি, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, তোমার প্রত্যেকটা কথা আমি বসে শুনবো। কিন্তু এই সময় আমি নিজেই বুঝতে পারছি না যে কিভাবে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করব। আমায় একটু সময় দাও তুমি। এত কঠিন সমস্যার পরেও আমি আর জিৎ একে অপরের কাছে পৌঁছানোর রাস্তা খুঁজেই নিয়েছি। আর জিতের জন্য আমি মৃত্যুকেও হারিয়ে ফিরে এসেছি আবার। এবার এগুলো জ্বালিয়ে দেশলাই কিচেন থেকে নিয়ে আসি বড়। আর কৃষ্ণার কথা যদি বলো, কৃষ্ণা কোনো যেমন তেমন মেয়ে নয় গোপালা, যাকে আমি আমার জীবন থেকে ফেলে দিতে পারি। কৃষ্ণা আমার স্ত্রী হয়। ও আমার প্রাণ বাঁচানোর জন্য ও নিজের জীবনকেও বিপদে ফেলেছে, একবার নয় অনেকবার, যেমন তুমিও করেছো।
শুধু আমায় আমায় একটু সময় দাও তুমি। আমি আমি কোনো না কোনো উপায় ঠিকই বের করে ফেলবো। জিৎ, আমি বুঝতে পারছি কৃষ্ণার হঠাৎ এইভাবে ফিরে আসাতে তুমি বুঝতে পারছো না যে তুমি কি করবে আর কি করবে না। আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। তোমার সময় লাগবে তো, যত সময় লাগে তুমি নাও। আমি তোমার সাথে আছি। জিৎ,